নিজের জীবনের নিরাপত্তা নাই আমি জানি। একথাই তো প্রমাণ করতে চেয়েছে দুশমনরা, একথাই তো বলতে চেয়েছে দুশমনরা। কথা বলবে, মানবে না, তাবেদারি করবে, তো তোমারও এই অবস্থা হবে। আল্লাহর কসম, লোকেরা বলে এভাবে চলেন, ওভাবে চলেন। আমি আল্লাহর উপর ভরসা করি, আল্লাহর উপর ভরসা করে বলে যাচ্ছি, শাহাদাত আমার তামান্না, আল্লাহর রাস্তায় শহীদ হব, এটাই আমার শেষ ইচ্ছা। বাতিল, তাগুত, আল্লাহর দুশমন, রসুলের দুশমন, স্বার্থবাদী হোক, বস্তু পূজারী হোক, যেই যেখান থেকে ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহর কসম করে বলছি, ইসলাম যা বলেছে বলতেই থাকবো, কোরআন যা বলেছে বলতেই থাকবো, যুবকের যা প্রয়োজন বলতেই থাকবো, শাসকের যা প্রয়োজন বলতেই থাকবো। লাশ যদি রাস্তায় পড়ে থাকে, লাশ যদি ডাস্টবিনে পড়ে থাকে, পড়ে থাকুক, আল্লাহর কসম দ্বীনের কথা বলা ছাড়তে পারবো না, পারবো না। মিডিয়া আছে, প্রশাসনের ভাইয়েরা আছে। আমি আজকে কথা এই জন্যই বলছি, প্রতিদিন মিছিল করব, প্রতিবাদ করব, এটা আমাদের কাজ নয়। আমরা মানুষের ইমানের পাহারাদারি করি, আমরা মানুষের আমলের হেফাজত করবার জন্য আলোচনা করি, আমাদের বক্তৃতা এটা নয়। কিন্তু আমরা যে মানুষের ইমান এবং আমলের হেফাজত করব, আর আমাদের রক্ত ঝরবে, ভয় দেখানো হবে, এই দুটো কাজ একসঙ্গে হতে পারে না। আপনারা যারা আছেন উপর পর্যন্ত পৌঁছে দেন। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো মুসলমান শাসক গোষ্ঠী, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমরা আল্লাহকে ভয় করি। দ্বীনি মাসআলায় ব্যক্তিগত ভয়ের কোনো মূল্য নাই। শরীয়তের দিক নির্দেশনার মোকাবেলায় নিজস্ব হিকমতের কোনো মূল্য নাই। শরীয়ত যা বলেছে সেটা করাই আমার জন্য হিকমত, ইসলাম যা বলেছে সেটা করাই আমার জন্য কর্তব্য। এই যুব সমাজ তোমাদেরকেও বলে যাই, মাহফিল আয়োজন করেছো, আলেমদেরকে মহব্বত করো। আজকের এই জায়গায় শুধু আলেমদের বক্তৃতা শোনা নয়, আজকে ভয়কে জয় করতে হবে, ভয়কে জয় করতে হবে। ভয়কে পিছনে ফেলে আজকে আবার এই মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। ভয়কে জয় করে আজকে আবার এই মুসলমান জাতিকে কাঁধে কাঁধ মিলিয়ে, তোমরা কি দেখো না আজকে বাংলাদেশ নামক ছোট্ট একটা দেশ নানা শত্রু দেশের, নানা দুশমনদের, নানা রকমের ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টানদের বদনজরে পড়েছে। তোমরা যদি এক আল্লাহকে ভয় না করো, তোমরা যদি আল্লাহর ভয়ে, আল্লাহর দ্বীনের উপরে আমল করবার জন্য উদ্যোগী না হও, ঈমান বাঁচবে না, ইসলাম বাঁচবে না, দেশটাকেও টিকায় রাখতে পারবে না। আজকে পশ্চিমা ইউরোপিয়ান প্রতিবেশী দেশ নানা জায়গা থেকে আমাদেরকে ভয় দেখায়া, শাসক গোষ্ঠী থেকে শুরু করে মহল্লার যুবক পর্যন্ত আধুনিকতার নামে, মডার্ন হবার নামে, সহনশীল হবার নামে আমাদেরকে নাস্তিক মুরতাদে পরিণত করবার ষড়যন্ত্র চলছে। আমরা ধর্ম পালন করলে জঙ্গি, ধর্মের কথা বলে জঙ্গি। আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন কদিন আগে শপথ গ্রহণ করেছে। আমরা ক্ষমতায় গেলে সেকুলার হয়ে যাই, আর ওরা ক্ষমতায় যাবার আগে তাদের ধর্মগ্রন্থ নিয়ে শপথ করে। নোয়াখালীর মাওলানা এই কথাই বলছিলেন, যার জন্য তাকে মঞ্চ থেকে নিয়ে গ্রেফতার করা হয়েছে। সে বলেছিল যে খ্রিস্টান ইহুদিরা তাদের ধর্মকে পৃষ্ঠপোষকতা করে। খেয়াল করবেন, আর আমাদের মুসলিম রাষ্ট্রগুলোতে ধর্মের পৃষ্ঠপোষকতা তেমন হয় না। বলবেন হুজুর কেন? আমাদের কিছু পদক্ষেপের কথা বলেন। আমরা মডেল মসজিদ বানিয়েছি, এটা বানিয়েছি, সেটা বানিয়েছি। মাশাআল্লাহ, এটার কথা বললে আবার তোমরা যে আরেক দিকে অন্য কিছু বানাইতেছো সেটাও তো বলা লাগে। হুজুর সমান সমান। হঠাৎ করে কদিন আগে পত্রিকায় দেখলাম যে 1000 কোটি টাকার ঋণ দিবে সরকার সিনেমা হল নতুন করে তৈরি করার জন্য, পুরান সিনেমা হলগুলো নবায়ন করার জন্য। আলহামদুলিল্লাহ। আমারে বলতেছে আপনি বলছেন তো আমরা শুনেছি, আমরা ভাবতেছি একটা কিছু করব। আমি বললাম এটাই আমাদের সফলতা। যাই বলি
হ্যাঁ, দোষ এটা হতে পারে যে চিল্লায়ে বলছি। ইউরোপ আমেরিকায় তাদের ধর্মকে কিভাবে প্যাট্রোনাইজ করে এভাবে কোনো মুসলিম দেশ করে না, একথা সত্য। বলবেন 500 মসজিদ করা হয়েছে, মাশাআল্লাহ ভালো, থ্যাংক ইউ, ধন্যবাদ, মোবারকবাদ। আরেক জায়গা অন্য ধর্মের লোকদের 500 করে দিছো, এটাও ভালো। এখন সমস্যাটা কি? একজনের লম্বা 6 ফুট, আরেকজনের লম্বা 5 ফিট। 5 ফিটওয়ালার যদি চুল বরাবর কেটে দেওয়া হয়, তার চুল কাটা যাবে, আর অমুকের 6 ফিটওয়ালার গর্দান কাটা যাবে। দেশে 90 ভাগ মুসলমান, 90 ভাগ মুসলমানের বরাদ্দ, 10 ভাগ অমুসলিমের বরাদ্দ যদি বরাবর হয়, তো 80 ভাগ মুসলমান না খেয়ে থাকবে। যার জন্য মুসলমানরা অনেক সময় সরকারি জায়গায় মসজিদ বানায়। এক্ষেত্রে আমাদের ফতোয়া জানতে চায় না, তাদের প্রয়োজন, সরকারি জায়গা পড়ে আছে। আমার কথা শোনেন, রেকর্ড হচ্ছে, আমি অন রেকর্ড বলে যাচ্ছি, আমি দারুল ইফতার সঙ্গেও যুক্ত আছি, সম্পৃক্ত আছি। সরকারি জায়গা যদি কোথাও পড়ে থাকে আর ওই এলাকার মানুষের নামাজ পড়ার জন্য জায়গা না থাকে, সেখানে মসজিদ বানায় নামাজ পড়তে পারবে। শরীয়তের মাসালা। যদি বলেন হুজুর যুক্তি কি, ওদের তো যুক্তি ছাড়া বুঝে আসে না। যুক্তি হচ্ছে এই জায়গার তত্ত্বাবধান সরকার করলেও জায়গার মূলত মালিকানা জনগণের। কথা বুঝবার চেষ্টা করবেন। এখন এই জনগণ তার মৌলিক প্রয়োজনের একটা প্রয়োজন হচ্ছে মসজিদ লাগবে, যেখানে সকলে মিলে একসঙ্গে নামাজ আদায় করবে। গভর্নমেন্টের যদি সেই জায়গাটার দরকার থাকে, সঙ্গে সঙ্গে এসে বাধা দিবে। যদি সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা বাধা না দেয়, যেখানে মসজিদ প্রতিষ্ঠিত হয়ে যাবে, এই মসজিদ ভেঙে ফেলার পরবর্তী সরকার কিংবা প্রশাসনের কোনো ক্ষমতা নাই। আগের প্রশাসনের নীরবতাই এটার অনুমতি হয়ে গেছে। আমি অবাক হই, ঢাকায় লক্ষ লক্ষ একর জায়গা মানুষের দখলে আছে, এগুলোকে তারা হাত দেয় না, আর আল্লাহর ঘর মসজিদকে এতিম মনে করে বুলডোজার চালায়া দেয়। তাও কেন? সৌন্দর্য বর্ধন করতে হবে। আবার দেখবেন ওদের যুক্তিতে যদি এটা কোনো গ্রহণযোগ্য কাজ হতো, তো অন্তত পাশে আরেকটা মসজিদ বানায় দিত। কোনো কথা নাই, কোনো কথা নাই। সমান চোখে দেখবেন না। আমরা একথা বলি না যে দেশে মুসলমানরাই থাকবে, অন্য ধর্মের কোনো লোক থাকবে না। আমি বরং একথা বলি, বাংলাদেশে মুসলমানরা যেমন আরামে আছে, নিরাপদে আছে, এদেশে সব ধর্মের লোকেরা নিরাপদে আছে, আরামে আছে, থাকবে। আর এটা এ কারণেই থাকবে, এদেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ, এ কারণেই থাকবে এদেশের মুসলমানরা ইসলাম মানে, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম একথা বলে না সংখ্যালঘুদের উপর আক্রমণ করো, ইসলাম একথা বলে না সংখ্যালঘুদের ঘর বাড়ি ভাঙচুর করো। আলেমরাও বলে না, বলতে পারে না, করে না, কিন্তু এর মানে এই নয় 90 ভাগ মুসলমানের মসজিদ ভেঙে দেওয়া হবে, এটা মুসলমান মেনে নেবে না। এগুলো করবার জন্যই তো ভয় দেখাও, যাতে তোমরা যা করো আমরা যাতে সহজে মেনে নেই। আমরা না হয় মেনে নিলাম, নিরীহ। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ যখন ধরবে, তোমাদের ছাড়ানোর আর কেউ থাকবে না। আমি বলেছি আলেমদের পরামর্শ নাও, আলেমদের সঙ্গে কথা বলো। কোন সে প্রশাসন এদেশের মানুষের মৌলিক অধিকার ধর্মকর্ম পালন করায় না? ঢাকায় 10 কাঠার উপরে মসজিদ নির্মাণ করবে এমন কয় এলাকার লোকজনের ক্ষমতা আছে? 1 কাঠা জায়গার দাম 2.5 থেকে 3 কোটি টাকা। যেখানে যেখানে সরকারি জায়গা আছে সম্ভব, মানুষের মৌলিক অধিকারের একটাও যে সে ধর্মীয় প্রতিষ্ঠান এবং মসজিদ মাদ্রাসা কালভার্ট করে দেওয়া সরকারের দায়িত্ব। কেননা জনগণের প্রয়োজন, রাস্তাঘাট মেরামত করা সরকারের দায়িত্ব, জনগণের প্রয়োজন। আমরা মুসলমান, আমাদের জন্য মসজিদও প্রয়োজন। আমি ওদেরকে কথা বুঝাইতে পারি না। যদি না বুঝো, মুসলমানদের রোশানলে পড়বার আল্লাহ প্রদত্ত গজব থেকে তোমরা বাঁচতে পারবে না। নানা ধরনের অপপ্রচারের কারণে একটা বড় অংশ শিক্ষিত সমাজের যারা মনে করে যে ধর্মকর্ম পালন করলে, টুপি দাড়ি লাগাইলে, একটু আধটু মুসল্লি হলে জেন্টেলম্যান হওয়া যায় না, ভদ্রলোক হওয়া যায় না। এমনকি সেকুলার টাইপের একটা শ্রেণী যারা মনে করে যে আধুনিক হওয়া যায় না। বুঝবেন, এটা বর্তমানে বাস্তবতা। টুপি লাগাইলে আধুনিক মডার্ন হওয়া যায় না। কুর্তা লম্বা জামা পরলে
মডার্ন হওয়া যায় না, আধুনিক হওয়া যায় না। আরেকটা শ্রেণী, নাম বড় সুন্দর, নামগুলো মুসলমানের নাম, আল্লাহ মাফ করুক, তারা তো মনে করে যে ধর্ম পালন উন্নতি অগ্রগতির অন্তরায়, যে ধর্ম পালন করলে মানুষ পিছিয়ে যাবে, ধর্মকর্ম পালন করলে দেশটা পিছিয়ে যাবে, ধর্মকর্ম পালন করলে দেশে উন্নতি অগ্রগতি হবে না। এমন একটা শ্রেণী আছে যার জন্যে ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় লেবাস এগুলো তাদের কাছে তুচ্ছ বিষয়, তুচ্ছ বিষয়। আর যখনই সুযোগ পায় তো তারা এগুলোর বিরুদ্ধে বলতে থাকে। আয়াত আমি তেলাওয়াত করেছি, আমি একটা ভয়ের কথা বলবো। আজকে আমরা বিশেষ করে যুব সমাজ নানা ভয়ে ভীত হয়ে আছে। আমাদের ছাত্ররাও যে ভয় পায় না এমন না, আলেম ওলামাদের একটা বড় অংশ মাশাআল্লাহ ভয়ে একেবারে কাবু হয়ে গেছে। বিশ্বাস করে তাকদিরে, কিন্তু প্রাধান্য দেয় নিজের বিবেককে। আমি যখন তাকদিরে বিশ্বাস করি, বিবেকের তাড়নায় আমি এদিক সেদিক কেন হব? আমি যখন আমার তাকদিরে বিশ্বাস রাখি তো আমার নানা অমূলক চিন্তা কল্পনার জগতে আমি নিজেকে ঘুরপাক করে আমি কেন নানা ধরনের বিকৃত রাস্তা অবলম্বন করব? এগুলো নানাভাবে নানা মাধ্যমে আজকে সর্বস্তরের মুসলমানদের ভেতরে একটা ভয়, একটা ভীতি ছড়িয়ে দেওয়া হচ্ছে। যুব সমাজকে যে ভয় দেখানো হয়, যুব সমাজকে যেভাবে ধর্ম এবং দিন থেকে দূরে রাখা হয়, যে যুবক তোমার বয়স কম, তোমরা আধুনিক যুগের যুবক, তোমরা কেন সেকেলে হবা, পুরাতন যুগের মতো হবা? আরে লম্বা কুর্তা পরা, মাথায় টুপি লাগানো, মসজিদে যাওয়া, আল্লাহু আকবার বলা, আজান দেওয়া, এগুলো তো পুরনো জিনিস। নতুন জিনিস কি? টাইট প্যান্ট পরা, কোট টাই লাগানো, রাস্তার পাশে দাঁড়ায়া পেশাব করা, এগুলো হচ্ছে আধুনিকতা। যুবকরা নিজেকে আধুনিক সাজাবার জন্যে, আপনারা জানেন না এখানে অনেক যুবক আছে যাদের পয়সা আছে, নিজের জামাটা যদি কোনোভাবে আধুনিক মনে না হয় এটা পরতেই চায় না। খেয়াল করে দেখবেন আপনার আদরের সন্তান, আপনার আদরের মেয়ে, আদরের ছেলে, সেও আধুনিক খোঁজে, আধুনিক আনকমন খোঁজে। আনকমন খুঁজতে খুঁজতে এমন এক বিকৃত জিনিস, বিকৃত পথে নিজেকে নিয়ে যায়, সেটার মানুষের পথ থাকে না। এ যুবক, রাস্তাঘাটে আমরা চোখ কান খোলা রেখে হাঁটি। ঢাকায় হঠাৎ করে এক জুমাবারে আমি মসজিদ থেকে বের হয়ে দেখি যুবকরা সবাই কুর্তা পরে, পাঞ্জাবি পরে রাস্তায় হাঁটতেছে। মনে মনে খুশি হলাম, ভালোই তো। এবার তো দেখি যুবকরা সব আমাদের মতো মৌলবী হয়ে গেছে, সবার গায়ে কুর্তা পাঞ্জাবি। ব্যাপার কি রে, তোরা দেখি আমাদের মতো মৌলবী হয়ে গেছে? কয় না হুজুর, মৌলবী হই নাই, আমরা দেবদাস হইছি। কোন নাটকে, কোন সিনেমায়, কোন হিরো, কোন নায়ক একটা পোশাক পরেছে যুবকদের ভিতরে। যুবকরা মনে করে কি যে কোনো ফ্যাশন ডিজাইনার, কোনো হিরো, কোনো নায়ক, কোনো মডেল, টেলিভিশনের নাট্যকর্মী যে পোশাক পরে আমাদের সমাজে সাধারণত সেটাকে আধুনিক মনে করা হয়, মডার্ন মনে করা হয়। এই মডার্নের পেছনে ছুটতে ছুটতে পশ্চিমা নারীরা এখন পোশাক ছাড়া হয়ে গেছে। দেখে যে কোনো পোশাকেই নিজেকে মডার্ন মনে হয় না, পরে পোশাক ছাড়ো। মুসলিম নারীরা যে পোশাক পরে ঘরে অবস্থান করতে পারে না, ওই সমস্ত দেশের নারীরা ওই পোশাক পরে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। আমি মুসলিম সমাজের যুবক যুবতী আমার ভাই বোনদেরকে বলবো, এই যে একটা সাংস্কৃতিক আগ্রাসন তোমার আমার ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যে তুমি ততদিন আধুনিক হবে না, মডার্ন হবে না যতদিন না পশ্চিমাদের অনুসরণ করো। এ মুসলমান, তুমি আসলে মডার্ন কিংবা আধুনিক হচ্ছ না, মন মানসিকতায় ভিন্ন একটা জাতির গোলামে পরিণত হচ্ছ। কি সেই ভয় তোমার ভিতরে? তুমি তো মুসলিম, তোমার একটা গাইডলাইন আছে, সংবিধান আছে। আল্লাহ দুনিয়াতে তোমাকে এইভাবে ছেড়ে দেয় নাই। ওই অন্ধ জগতের পশ্চিমারা অন্ধকারে ভাস করে তাদের চিন্তা, তাদের পোশাক আশাক তোমার পোশাক হতে পারে না। মাঝে মধ্যে বাংলাদেশের কিছু মিডিয়া জরিপ চালায়, আমাদের যুবকদের আরেকটা ভয় দেখানো হয় যে টুপি রাখবা তো তোমারে জঙ্গি জঙ্গি লাগবে, দাড়ি রাখবা তো তোমারে লাদেন লাদেন লাগবে, সালাম দিলে একটু মৌলবি মৌলবি লাগে, সালাম দিও না, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং বলো। বিদায়ের সময়
মাআসসালাম, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহ হাফিজ এগুলো বলো না, বললে জঙ্গি জঙ্গি লাগে। এগুলো বাংলাদেশের বড় বড় সংস্থা জরিপ করে মাঝে মধ্যে পত্র পত্রিকায় দিয়ে এই যুবকদের ভয় দেখাইতে চায়, যাতে করে যুবকরা ভীত হয়ে, যাতে করে যুবকরা ভয় পেয়ে এগুলো ছেড়ে দেয়। যুবকদের ভয় দেখানোর আরেকটা পথ, টেলিভিশন নাটকে যত রাজাকার আছে দেখবেন চেহারায় দাড়ি, মাথায় টুপি। কথা খেয়াল করে শোনার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, আমার জানা মতে যত মুক্তিযোদ্ধা আমি দেখেছি তাদের মাথায়ও টুপি আছে, চেহারায়ও দাড়ি আছে। আবার আমি যত রাজাকারের তালিকা দেখেছি এর মধ্যে ৯৮% এমন দেখেছি যাদের চেহারায় দাড়ি নেই। অথচ রাজাকার, রাষ্ট্রদ্রোহী প্রমাণ করবার জন্যে নাটক সিনেমায় যে দাড়িওয়ালাকে পেশ করা হয়, যুবকরে ভয় দেখায়, তুমিও যদি টুপি দাড়ি রাখো তোমারেও দেখতে রাজাকারের মতো লাগবে। আফসোস, কত ধরনের ভয় কাজ করতেছে। আমাদের দেশের মিডিয়া, আমাদের দেশের সরকারগুলো খেয়াল করে না, বুঝেও না। আরে আমি তো মুসলিম, যদি মাথায় বেড়ি লাগাইলে জঙ্গি বা সন্ত্রাসী লাগতো, তো লাদেনের দেশের কাউকে মাথায় বেড়ি আর পাগড়ি পরা দেখা যেত না। যে দেশে লাদেনের বাড়ি, ওই আরবরা হাবাকাবা পড়া, জুব্বা পড়া ছেড়েছে। আরে বলেন ছেড়েছে? শুধু তাই না, ওই দেশের জুব্বাওয়ালাদের কাছে আমেরিকান, ইউরোপিয়ানরা গিয়া বসে থাকে। আর আমরা এত দূরের মানুষ টুপি পাঞ্জাবি পড়লে নাকি আমাদের জঙ্গি জঙ্গি লাগে। এর একটা প্রভাব আইন শৃঙ্খলা বাহিনীর উপর পড়েছে। এবং যারা ওলামা বিদ্বেষী, যারা আলেমদেরকে পছন্দ করে না, তারা আলেম মাদ্রাসার ছাত্রদেরকে হয়রানি করবার জন্য এই শব্দগুলো ব্যবহার করে, যাতে আমরা ভয় পেয়ে হক কথা বলা ছেড়ে দেই। নানাভাবে চতুর্দিক থেকে ভয় আর ভয়। একটা সময় বলা হতো কি জানেন, মাদ্রাসাগুলো জঙ্গিবাদের প্রজনন কেন্দ্র। এখন আর বলে না এই কারণে যে আমরা আন্দোলন সংগ্রাম করে তাদের পরাজিত করেছি, আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করেছি। এখানে মিডিয়াগুলো আছে। এই আমলেও যারা আলেম, ওলামা, মাদ্রাসা, দিন ইসলামের ক্ষতি করতে চেয়েছে, এই আমলেই তাদের নানাভাবে আল্লাহ বিচার করেছেন। আমি এমন 50টা উদাহরণ দিতে পারবো। আমরা মনে করি, অনেক কিছুই মনে করি, কিন্তু সবার উপরে মনে করি আল্লাহ চাইলে চেয়ারে বসায়াও জুতার বাড়ি খাওয়াইতে পারে। ভয় আর ভয়। ইদানিং এক ভয় শুরু হয়েছে। আলেম বয়ান করে চট করে একজন দাঁড়ায় বলে আমি মাস্তান থেকে চেয়ারম্যান হয়েছি। বলে কি বলে না? যেহেতু যুবকদের মাহফিল, এখানে অনেক শিক্ষিত সমাজ আছেন, আমি যদি এই মাইক্রোফোনে ভুল করি, আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দেশের আইন শৃঙ্খলা বাহিনী আছে, কোর্ট কাছারি আছে। আমিও মরে যাই নাই, অন্তত 2-4 ঘন্টা বাঁচবো, মরে গেলে তো ভিন্ন কথা। তাহলে একটা আলেম যখন বক্তৃতা করবে, তার বক্তৃতার মাঝে মাইক্রোফোন কেড়ে নিয়ে এর প্রতিবাদ করতে হবে, এর মানে হচ্ছে আলেমদের ভেতরে ভয় ঢুকায়া দেওয়া, অন্য কিছু না। আফসোস, আফসোস। আমাকে বলবে যে আপনারা সব দায়িত্ব সরকারের কাঁধে দেন। সরকার যেহেতু রাষ্ট্র পরিচালনা করেন, সর্বশেষ দায়িত্ব তাকেই নিতে হবে। দেশে যখন উন্নতি, অগ্রগতি হবে, ইঞ্জিনিয়ার করুক, দলের লোক করুক আর বিরোধী দল করুক, এর ফলাফল সরকারের খাতায় জমা হবে। তদ্রূপ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটুক, খুন হোক, গুম হোক, ধর্ষণ হোক, এর দায়িত্ব চূড়ান্তভাবে সরকারকেই নিতে হবে। জানি সন্ত্রাসীদের কোনো দল হয় না যে মাস্তান থেকে চেয়ারম্যান হয়েছে, প্রকাশ্য লোকদের সামনে ওপেন চিৎকার করে বলতেছে আমারে চিনিস, তোদের মায়ের কসম, তোদেরকে মেরে ফেলবো, তোদের সন্তানাদিও মেরে ফেলবো। যেই লোকটা এই ধরনের হুমকি ধুমকি দিচ্ছে, হতে পারে সে কোনো দলের হয়ে চেয়ারম্যান হয়েছে, কিন্তু একথা পরিষ্কার সন্ত্রাসীদের কোনো দল থাকতে পারে না। আর যখন এই কথা পরিষ্কার, আইন শৃঙ্খলা বাহিনী তাকে ধরতে দেরি কেন করছে? যদি দেরি করে, দায়িত্ব তো সরকারকেই দিতে হবে। আফসোস, একজন আলেম বক্তৃতা করতেছে, তাকে মঞ্চ থেকে নামায়া পুলিশের হাতে দিছে। আলেম যদি ভুল করে, আইন নাই দেশে, আদালত নাই, দেখো তার কোন কন্টেন্ট,
কোন স্পিচ, কোন বক্তৃতা তার দেশের আইন লঙ্ঘন করে তাকে আইন আদালতের মুখোমুখি করো না করে আমি অবাক হই তাকে প্রকাশ্যে জনগণের সামনে মঞ্চ থেকে নামায়া নিয়া পুলিশের হাতে দেবে, আজকে সে মুক্তিও পেয়েছে। এগুলো হচ্ছে ভয় দেখানো, হচ্ছে ভয়। ঢাকার লালবাগের মুহাদ্দিস, প্রবীণ মুহাদ্দিস, হেফাজতে ইসলামের অন্যতম সহকারী মহাসচিব আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহর দ্বিতীয় মেয়ের জামাতা মাদ্রাসা থেকে বের হয়ে বাসায় যাবে, তো পিছন দিক থেকে সন্ত্রাস ক্রিজ দিয়া তার এই সাইডে বা সাইডে ক্রিজ ঢুকাইয়া দিছে পেটে। সরকারি এজেন্সি, সরকারি লোকজন, প্রশাসন বলবে হুজুর এর জন্য কি আমরা দায়ী? আঘাত করার জন্য তোমরা দায়ী হবা কেন? তোমরা তো আঘাত করো দায়ী। বা বলতে পারে যে আপনারাই দায়ী, হতে পারে আপনাদের ভেতরে কোনো কোন্দল আছে, তাও তোমরা বলতে পারো। কিন্তু প্রকাশ্যে দিনের আলোতে একজন আলেমকে ছুরি মারা হয়েছে হত্যার উদ্দেশ্যে, 36 ঘন্টা পার হবার পরেও সেই সন্ত্রাসী হামলাকারী গ্রেফতার হয় নাই, এই দায়িত্ব তোমাদের নিতে হবে। যেই করুক, সরকার করুক, সরকার দলীয় লোক করুক, কোন আলেম করুক, একজন আলেমকে প্রকাশ্য আঘাত করা হয়েছে। লালবাগ জামিয়ার মতো ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠানের একজন আলেমের পিঠে ছুরি মারা হয়েছে, 36 ঘন্টা গেছে, এখনো রেজাল্ট নাই। এর মানে কি ডিজিটাল যুগে তোমাদের অক্ষমতা, ডিজিটাল যুগে তোমাদের কাপুরুষতা দেখবো না, তোমাদেরকে দায়ী করব, বুঝতে পারতেছি না। তোমরা কি মনে করতেছো ভয় দেখাবা? কে করেছে দেখার দরকার নাই, তো আঘাত কে করেছে দেখবার দরকার নাই, পিছনে কে থেকেছে দেখার দরকার নাই। সন্ত্রাসী যেই হোক আলেমদের ভয় ভীতি দেখাবার জন্য কারা এই পরিস্থিতি তৈরি করছে? আইন শৃঙ্খলা বাহিনী বুঝে না। আরে কোন আলেমের রক্তের ফোঁটা সাধারণ রক্তের ফোঁটা নয়। তোমরা দেখো না, গ্রামে একজন আলেম মারা গেলে জানা যায় 2-4 লাখ লোক হয়ে যায়। মানুষ রক্তের সাগর দেখতে পছন্দ করে, কিন্তু আলেমের গা থেকে এক ফোঁটা রক্ত জরুক এটা মানুষ দেখতে চায় না। অন্তর দিয়ে আলেমকে মহব্বত করে কারা? কোত্থেকে কে তোমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের উপর আঙ্গুল দিচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ধ্বংস করছে? দায় তো সরকারকেই সর্বশেষ নিতে হবে। তাহলে কেন আমি বুঝি না, এই ভয় দেখায় মনে করা হচ্ছে নানা কারণে ভয় দেখায় কোনো লাভ হবে না। আলেমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। আফসুস, নানাভাবে ভয় ভীতি। আজকে যুবকরা ভীত, এমন কি সরকারি দলের ভাইয়েরাও ভয়ে আছে আমাদেরকে দাওয়াত দিয়া। আমার এক চেয়ারম্যান বলতেছে যে হুজুর আপনাকে তো দাওয়াত দিচ্ছে, আমার চেয়ারম্যানগিরি চলে যাবে। আমি বললাম আমি তো সারা জীবন শুনেছি চেয়ারম্যান তো নির্বাচিত হয়, এটা চাকরি না, গভর্নমেন্টের এমপ্লয় না, যায় কেমনে? কয় হুজুর কেমনে যায় জানি না, তবে বলে দিয়েছে আপনি যদি একটু উল্টা সিধা বলেন তো আমার চেয়ারম্যানগিরি যাবে। আমি বলি আপনি আমার পাশে বসেন, আমার পুরা বক্তৃতা শোনেন। আল্লাহর কসম, ওয়াজের মঞ্চ থেকে আমরা যে কথাগুলো বলি, যুবক মানলে তার উপকার হবে, সরকার মানলে তার উপকার হবে, প্রশাসনের লোকেরা শুনলে তারও উপকার হবে, বিরোধী দলের লোকেরা শুনলে তারও উপকার হবে। এই জায়গায় বসে বিদ্বেষের জায়গা থেকে নয়। আপনি মনে করেন একজন আলেমকে হত্যার উদ্দেশ্যে ছুরি মারা হবে, 36 ঘন্টা পার হয়ে যাবে, যদি খুনি বা হামলাকারী গ্রেফতার না হয় আমার কি হবে? প্রকৃতপক্ষে প্রশাসন, সরকারকে দায় নিতে হবে। আর প্রশাসন যদি আমার কথা শুনে তৎপর হয়, হামলাকারীকে খুঁজে বের করে, প্রশাসনের ভালো হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিকঠাক আছে এটা বোঝা যাবে। এই ভয়গুলো চতুর্দিক থেকে দেওয়া হচ্ছে। এ মুসলমান আলেম সমাজ 1500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহাবায়ে কেরামও এই ভয়ের মুখোমুখি হয়েছিলেন। আল্লাহ তাবারক ও তাআলা তাদেরকে যে সান্ত্বনা দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত এই আয়াত মুমিনদের জন্য সান্ত্বনা, কিয়ামত পর্যন্ত এই আয়াত মুমিনদের গুণ, মুমিনদের সিফাতের অন্তর্ভুক্ত হয়ে থাকবে। শোনো, লম্বা কথা বলবার সময় নেই, আজান হয়ে যাবে। আল্লাহ তাবারক ও তাআলা যে আয়াত অবতীর্ণ করেছেন আজকের যুগে, আলেম ওলামা, ছাত্র জনতা, এই যুবক তোমরা যারা দ্বীনকে পছন্দ করো, আলেম ওলামাকে পছন্দ করো, মাহফিলের আয়োজন করছো,
তোমাদেরকেও বলে যাই, শোনো শোনো, এই ভয় আসবে, চতুর্দিক থেকে আসবে, ঘর থেকে ভয় আসবে, বিদেশ থেকে ভয় আসবে। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস, সাহাবায়ে কেরামকে যখন বলা হয়েছিল, আরে শোনো শোনো, ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম, কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিক, মুরতাদ, বামপন্থী, রামপন্থী একত্রিত হচ্ছে, ভয় করো ভয় করো। কিন্তু মুমিনের সিফাত হচ্ছে ফাজাদাহুম ঈমানা, যখন তাকে ভয়ের কথা বলা হয় তার ঈমান বৃদ্ধি পেয়ে যায়। ভয় দিয়ে তোমরা আমাদের দমিয়ে রাখবে পারবা না। কেন? মুমিনের বিশ্বাস হচ্ছে হাসবুনাল্লাহ, আমাদের জন্য কে যথেষ্ট? জবান খুলে চিৎকার করে কে বলেন, কে যথেষ্ট? কে যথেষ্ট? আল্লাহু আকবার ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমাদের অভিভাবক, আল্লাহ আমাদের বন্ধু, ওলি। ওয়া নি'মাল ওয়াকিল।